তুন্দুল চালের রুটি, তারপর রুমালি রুটি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। নেহারি, এটা হচ্ছে নেহারি। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন সেটা কমেন্টসে জানাবেন। নেহারিটা ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ এখানে কিন্তু ময়লা থাকে। যখন কাটে সেই ময়লা খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ক্লিন করে নিচ্ছি। এই যে দেখেন, ধুয়ে ধুয়ে তারপর দিচ্ছি। তো এভাবে সুন্দর করে এভাবে ধুয়ে নেবেন। আর একটু বড় বড় হাড় রাখলে কিন্তু খেতে অনেক মজা। এই যে নদীগুলি পায়া, সব কিছু সাথে মাংস থাকে, এটা অনেক মজা লাগে। প্রথমে ধুয়ে পানিটা ঝরিয়ে একদম যেভাবে একটা বড় হাঁড়ির মধ্যে দিলে, কারণ বড় বড় হাড়, এর জন্য আমি একটা বড় হাঁড়ির মধ্যে নিয়েছি। নিয়ে সবগুলি নেহারি একসাথে দিচ্ছি। দিয়ে পরে আমি সব মশলা দিব। আর প্রথম থেকে যারা ভিডিওটা দেখতেছেন পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন। আর এখানে পরিমাণ মতো 2 চামচের মতো রসুন দিচ্ছি। বাটা মশলাটা দিলে কিন্তু অনেক মজা হয়। পাটায় যে বাটা আর একটা ব্লেন্ডারের মশলাও মজা হয়, কিন্তু বাটা মশলাটা বেশি মজা হয়। রসুন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আর আদা বাটা দিব, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা তো পানি দিয়ে অনেক সুন্দর করে বেশি করে ভালোভাবে জাল দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। যাদের হলুদের কালার কম তারা কিন্তু 3 চামচ দিতে হবে। আমার হলুদের কালারটা হয় অনেক সুন্দর, সেজন্য আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে জিরার গুঁড়া, জিরার গুঁড়া 2 চামচ। আর এখানে মরিচের গুঁড়া, কাশ্মীরি যে মরিচের গুঁড়া, সেই মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। প্রত্যেকটা পরিমাণ মতো দিলে কিন্তু পরে নেহারিটা অনেক মজা হবে। আর এভাবে সব মশলা দিয়ে তারপর আস্তে আস্তে করে রান্না করতে হবে। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পরিমাণ মতো দিবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার হাঁড়ি অনুযায়ী 2 চামচ লবণ দিয়েছি। আর তেজপাতা আমি এভাবে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে রাখি। এখানে পুরা 7, 8, 9, 10টার মতো দিয়েছি তেজপাতা। তারপরে দারচিনি, দারচিনি দিয়ে দিয়েছি 6-7টা, কারণ আমার পরিমাণ বেশি। এলাচ 7-8টা। সব কিছু এভাবে দিয়ে তারপর সুন্দর করে পানি, সব মশলা এভাবে দিয়ে তারপর বসিয়ে দিতে হবে। এখন আমি পানি দিয়ে দিব, কারণ হাড়গুলো কিন্তু একটু লং টাইম ধরে সিদ্ধ করতে হবে। আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন তো মানে খেয়াল রাখতে হবে, যখন পানি দিয়ে সুন্দর করে বসিয়ে দিব। নেহারি কিন্তু বেশি দিন না রেখে একদম কোরবানির যে নেহারিটা সেটা খেতে অনেক মজা। আবার এভাবে আপনারা এনে বাজার থেকে এনে তখনও খেতে পারেন। আমি এখানে পানি বেশি করে দিয়ে এখন এই যে বসিয়ে দিয়েছি, এখন সিদ্ধটা হবে। আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে ধনে গুঁড়া, ধনে গুঁড়া দেয়নি। আর এখানে 1 চামচ ধনে গুঁড়া দিয়েছি। আর এই পানিটা দিয়ে এখন আমি এটা সিদ্ধ করব। একটু সময় ধরে কিন্তু সিদ্ধ করতে হবে। আগে কিন্তু নেহারি সবাই কী করতো, প্রথম দিন রান্না করে তারপর আবার করতো, করে এভাবে একটু লং টাইম ধরে করতো। এখন আর এরকম লাগে না, যখন হাঁড়ি হয়ে যায় তখনই খাওয়া যায়। এতে আমি এভাবে সুন্দর করে দেখানো, এর মাঝে অনেকবার আমি কিন্তু হাঁড়ি নেড়ে দিয়েছি, হয়ে গিয়েছে। আর আমি এখানে তেঁতুলের রসটা করেছি, দেখাইনি। এভাবে তেঁতুলের রসটা করে নেবেন সব কিছু দিয়ে। এখন আমি 1 চামচ তেঁতুলের রস দিয়ে দিব, কারণ এটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। পরে আমি বাগার দিব। তেঁতুলের রসটা কিন্তু অবশ্যই দিতে হয়, তেঁতুলটা দিলে কিন্তু একটু নেহারিটার মধ্যে টেস্টটা বেড়ে যায় আর অনেক মজা লাগে। তেঁতুল চটকিয়ে সুন্দর করে এভাবে সব কিছু দিয়ে একটু বিট লবণ দিয়ে তেঁতুলটা চটকিয়ে গুলিয়ে নেবেন। আর কালারটা দেখেন কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টসে জানাবেন। তুন্দুল টুতুল দিয়ে কিন্তু নেহারি খেতে অনেক মজা। এই তো হাড়গুলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা বাগার দিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু হাড়ের যে মাংসগুলো ছুটে যাবে তখন মজা লাগবে না। একটা প্যানের মধ্যে আমি বেশি করে দিয়েছি রসুন কুচি একটু 2 চামচের মতো, আর পেঁয়াজ কুচি 1 বাটির মতো নিয়ে জাস্ট পরিমাণ মতো এখন ভেজে এখন এটাকে বাগার দিব।
সুন্দর একটা যখন ব্রাউন কালার হবে তখন এই পেস্টটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আমি এটা বাগার দিব। আপনারা যারা প্রথম থেকে ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা আমার রেসিপি দেখেন, যারা আমাকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি আবার ভিডিও বানাই, ভিডিও মেক করে ভিডিও দিই আপনাদের জন্য। এই তো পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এই যে দেখেন সুন্দর একটা পেঁয়াজ আর রসুন একসাথে মিলে যে কালার হয়েছে, এখন সেটা আমি ঢেলে দিব, কারণ নেহেরিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে সুন্দর একটা কালার হয়েছে। এখন এই যে বাগার দেওয়ার পর কিন্তু নেহেরি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে বাগার দিয়ে কিন্তু নেহেরিটা খেতে হয়ে গেল আমার নেহেরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।